সেটার নাম হচ্ছে বাবরি মসজিদ। ঠিক কিনা কথা বলে? এই মসজিদে প্রথম হামবার যে ছেলেটা চালিয়েছিল তার নাম বলবীর সিং। আল্লাহ তাকে ঈমান দান করেছেন না করেন? করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান দান এমনি করেনি, এই ছেলেটা বলবীর সিং মসজিদ ভেঙে ক্ষান্ত থাকেনি। মসজিদ ভাঙার পরে তার বৃদ্ধ মা বাবা বলেছিল, বাবা এই আরএসএস এর পাল্লায় পড়ে মসজিদ ভাঙতে যাবি না, আল্লাহর ঘর ভাঙতে যাবি না। তার মা অমুসলিম, তারপরেও বলেছিল দেখ বাবা, তুই যখন বাচ্চা ছিলি না, তুই কাঁদলে মসজিদের দরজায় তোকে নিয়ে যেতাম, ইমাম সাহেব দোয়া পড়ে ফুঁক দিলে তোর কাঁদা বন্ধ হতো। ছেলে ছিলি, জ্বর এলে ইমাম সাহেব পানিতে দম করে দিলে, তোকে পান করালে তোর জ্বর ছেড়ে যেত। ওই জন্য এই ধর্মের প্রতি আমার আস্থা আছে, মসজিদের প্রতি আমার ভালো ধারণা আছে। তুই তো ধর্ম পালন করছিস ঠিক আছে, কিন্তু মসজিদ ভাঙতে যাবি না। এমন একটা চক্রে পড়ে গেছে, না বুঝে সে মসজিদ ভাঙতে গেল, ভেঙেই ক্ষান্ত থাকেনি। সেই মসজিদ থেকে দুটো ইট নিয়ে এসেছিল। কটা বললাম? দুটো ইট। সেই ইটের দ্বারা সে যখন বাড়ি পৌঁছায়, তার বন্ধু বান্ধব, তার পরিবার, তার মা জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, তুই তো মসজিদ ভাঙতে গেলি, ইটগুলো কেন এনেছিস? তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, সে বললে, সকাল আর সন্ধ্যা আমি এই ইটগুলোর উপরে প্রস্রাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কতটা কষ্ট লাগে, মনে আমাদের ব্যথা হচ্ছে শুনে, তাই না? কিন্তু আল্লাহর কসম, হিদায়েতের মালিক আল্লাহ। এই ছেলেটা 1 বছর পর্যন্ত ইটের ওপরে প্রস্রাব করেছে দিনে আর রাতে। ডিপ্রেশনে চলে এসেছে, পাগলের মতো হয়ে গেছে, ঘরের ভেতরে ঢুকে থাকে, বের হয় না। তার মায়ের মনে পড়ল, আমার ছেলে যখন বাচ্চা ছিল, আমি আলেমের কাছে নিয়ে গেল, আমি যদিও নাম করব না তার, তিনি জেলও কেটেছেন। কারণ কি? কিছু মানুষ তিনার হাত ধরে ইসলাম কবুল করেছে। অনেক কয়েক হাজার হিন্দু মা বোন ভাই সেই আলেমের হাত দ্বারা ইসলাম কবুল করেছে। তার কাছে যখন নিয়ে যাওয়া হয়, আমার সন্তান ডিপ্রেশনে আছে, আপনি কিছু তদবির করে দেন, এক একটু দোয়া দেন, এক একটু ফুঁক দিয়ে দেন আপনাদের কালাম পড়ে। তিনি বললেন, কি কারণে, কিভাবে হলো? কোনো মেয়ের প্রেমে পড়ে হয়েছে, না কোনো কারো ধোকায় পড়ে হয়েছে, কিসের জন্য? বললে, আমার এই ছেলে বাবরি মসজিদে প্রথম হামবারটা চালিয়েছিল, দিনে রাত্রে পুরো 1 বছর খালি তার উপরে পেশাব করেছে। বলে, তোমার ছেলের জন্য একটাই রাস্তা, এই ডিপ্রেশন থেকে বেরুবা। সেই ছেলেটা বললে, হুজুর বলুন আমি কিভাবে বেরিয়ে আসবো এই জায়গা থেকে? না আমি বিয়ে করতে পারছি, না আমার কোনো রাস্তা আছে, আমার খালি মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। তিনি বললেন, তোমার একটাই রাস্তা, তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি 1 বছরের জন্য বেরিয়ে যাও। সেই ছেলে ডিপ্রেশন থেকে বেরোবার জন্য কালমা পড়ে মুসলমান হলো। এই বলবীর বেরিয়ে গেল। 1 বছর পরে যখন ফিরে এলো, মুখে দাড়ি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে ঈমান দান করেছো, আমাকে কালমা পড়িয়েছো, আমার মৃত্যু ততদিন দিও না, এই হাতের দ্বারা মসজিদ ভেঙেছি, আমি যেন এই হাতের দ্বারা 100টা মসজিদ তোমার ঘর তৈরি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।